হ্যালো বন্ধুরা, আজকে ছানার জিলেপি বানাবো খুব সিম্পলভাবে, কিন্তু খুব ইজিভাবে। সবাই যাতে পারে করতে, বাড়িতে যারা আনাড়ি তারাও পারবে করতে। এইভাবে আমার প্রত্যেকটা রেসিপি ভীষণ সোজা, সহজ, সরল হয় আর ভীষণ মানে ভালো হয় খেতে। সিম্পল কিন্তু ভালো হয়, কিন্তু খুব সহজ সরল সোজা, সবাই পারবে করতে। এইভাবে আমি ছানার জিলাপিটা বানানো শেখাবো, মানে শেখাচ্ছি না, আমি যেহেতু আমি আমার খেতে ইচ্ছে করলো বানাচ্ছি, তো সেই জন্য আমি একটা ব্লগস বানিয়ে নিলাম, ভিডিও বানিয়ে নিচ্ছি। তো আমি ছানার জিলাপি বানাবার জন্য এখানে আমি কিন্তু উপকরণগুলো কী কী নিয়েছি আগে দেখিয়ে নিচ্ছি। এই যে দুধের প্যাকেট, আমার কাছে ছানা ছিল না, তো সেখানে ছানা না থাকলে কিভাবে বানাতে হয় দুধ দিয়ে সেটাও আমি দেখিয়ে দেব। এই যে দুধের প্যাকেট নিয়েছি, আর এই যে সুজি নিয়েছি, আর ঘি নিয়েছি, এখানে ময়দা নিয়েছি। এতটা লাগবে না, সব 100 করে নিতে হবে। হ্যাঁ, সব কিছু 100, ময়দা 100, ছানা 100। তো ছানা যেহেতু ছিল না, এই 500 দুধের প্যাকেটটাই আমি জাল দিয়ে ঘন ঘন ক্ষীর করে নেব, ওইটা দিয়ে মাখবো। তো এইটা, আর আবার সুজি 100, ঘি অল্প দেব। এই যে মিল্ক পাউডার দিয়ে মাখাতে হবে, মিল্ক পাউডারও 100। আর চাশনির জন্য, শিরার জন্য চিনি, ব্যাস। আর তারপরে আমি একটু সোডা নিয়ে নেব, বেকিং সোডা, ঠিক আছে, পাউডার নয়, বেকিং সোডা, আর 1 চামচের মতো লাগবে। ব্যাস, এইটা হচ্ছে আমার উপকরণ, ঠিক আছে। তো বেকিং সোডাটাও আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো। এই তো বেকিং সোডা 1 চামচ লাগবে। তো ঠিক আছে, আমি এই উপকরণগুলো কী কী লাগবে আমি টোটালি দেখিয়ে দিলাম। তো এইবার আমি নেক্সট প্রসেসিং কী করতে চলেছি দেখতে থাকো। এবার আমি নেক্সট প্রসেসিং এটাই করব, দুধটাকে আমি আগে ঘন করে জাল দিয়ে নেব, ক্ষীর বানিয়ে নেব, ঠিক আছে। তো এইটাই করি আগে, তারপর আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এই দেখুন, আমি কিন্তু দুধটাকে কমিয়ে নিয়েছি জাল দিয়ে, অনেকটা কমে গেছে। আর কেউ চাইলে এরকম ক্ষীর করে করতে পারো, এরকম পুরোটা ক্ষীর হয়ে যাওয়ার পরেও ওইটা নামিয়ে ওই সুজি ময়দার সাথে মাখাতে পারো। তো আমি কি করছি, এই দুধটা যে কমে এসেছে, 500 দুধটা যেমন কমে এসেছে, এইটার মধ্যে আমি এই যে ছাঁকনি দিয়ে, এই যে ছাঁকনিটা দিয়ে এই সুজিটাকে ছেঁকে নিয়েছি। এই সুজিটা এবার এই দুধের মধ্যে দিয়ে নাড়বো, হ্যাঁ, সেদ্ধ করব। নিয়ে আমি দেখাচ্ছি কি করছি। এই দেখো, সুজিটাকে দিয়ে দিয়েছি দুধের মধ্যে, দিয়ে সমানে নেড়ে এটা একটা ডো তৈরি করে নেব। সুজিটা পুরো সেদ্ধ হচ্ছে দুধে, ঠিক আছে। আর অবশ্যই গ্যাসটা কমিয়ে নিতে হবে, নাহলে দুধটা খেয়ে নেবে, সুজিটা ভালো করে সেদ্ধ হবে না। একদম সিম করে নিয়েছি গ্যাসটাকে সিম করে এই যে সুজিটাকে সেদ্ধ করে একটা খামি তৈরি করে নিচ্ছি। এটা এবার আমি নামিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে, এই যে খামিটা যে রেডি করলাম, এটা কিন্তু বেশি শুকাবো না, আমি গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, কারণ এমনি সুজি দুধটাকে টেনে নেবে, অ্যাবজর্ব করে নেবে। তাই জন্য এরকম পাতলা পাতলাই থাকবে। ব্যাস, এটা একটু ঠান্ডা করে হয়ে গেলে পরে এর মধ্যে ওই 100 গ্রাম ময়দা দিয়ে আর একটু ঠান্ডা জল দিয়ে, নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটাকে মাখবো। একটু 1 চামচের মতো সোডা দেবো, হ্যাঁ, সোডা দেবো, দিয়ে এটাকে মাখবো। মেখে তারপর ওই ছানার জিলাপি করে তারপর ভাজবো, ভেজে চিনি শিরার মধ্যে দেবো। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, আমি পুরোটা বলে দিলাম। তো এবার দেখাচ্ছি। তো এই যে খামিটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু এটা এবার একটু ঠান্ডা হোক, তারপর ওই ময়দা দিয়ে আর বেকিং সোডা দিয়ে ঠান্ডা জল দিয়ে মাখাবো জিনিসটাকে। তো চলো দেখতে থাকো। এই দেখো, আমি কিন্তু গুঁড়ো দুধটা দিলাম এখন, আর এই যে ঘিটা আমি গলিয়ে এনেছি। তো তোমরা চাইলে না গলিয়েও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি ঘিটা, এটা আন্দাজ মতো, ঘিটা কম বেশি এটা নিজেদের উপর, আমি এতটুকুই নিলাম। তো এই যে এই দিলাম, গুঁড়ো দুধ দিলাম, মিল্ক পাউডার। এবার আমি ময়দা দিয়ে দেবো 100, দিয়ে এটাকে নর্মাল টেম্পারেচার যেরকম কল থেকে পড়ে এবং খাবার জল দিয়ে এটা মাখবো। মেখে আমি একটা ডো তৈরি করে দেখাচ্ছি। তো এই দেখো, আমার ডোটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে আমি যে গুঁড়ো দুধ দেওয়াটা দেখালাম না, আর আমি যে নর্মাল টেম্পারেচার জলের কথা বললাম, এই দুটো জলটা তোমরা কিন্তু স্কিপ করে যাবে, জলটা তোমরা দেবে না, ঠিক আছে। প্রথমে কিন্তু এই সুজিটা গরম, হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই এই সুজিটার মধ্যে ময়দা দিয়ে নেবে,
আর কি বলে ওই ময়দা দিয়ে মাখাবে। আর গুঁড়ো দুধটাকে আমি যেহেতু প্রায় করি, মানে মাঝে মধ্যেই করি বলে দুধটা কিন্তু ওই মানে ওইভাবে দিয়েছে, কিন্তু ওইভাবে তোমরা দিও না, কারণ দুধটা দিলে কিন্তু ডালা 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 মানে পাকিয়ে যাবে। গরম সুজিটার মধ্যে যদি দুধটা দাও, মানে মিল্ক পাউডারটা, ওটা কিন্তু ডালা পাকিয়ে যাবে মাখবার সময়। তাই জন্য দুধটা তোমরা কি করবে, ওই কড়াইয়ের মধ্যে যখন দুধটা জাল দেবে, ওই আগুনে বসাবার আগে ওই ঠান্ডা দুধের মধ্যেই মিল্ক পাউডারটা গুলে নেবে। আর সব কিছু পরিমাণ কিন্তু 100 দিতে হবে। হ্যাঁ, আর ময়দাটাও 100, ছানাও 100, আর দুধটা একটু 500, দুধটা যেমন 500 দুধ আমি ফুটিয়ে ঘন করে নিয়ে সুজিটা জাল দিয়েছি, সুজিও 100। তো সব কিছু ওই পরিমাণটা ওরকম হবে। আর যেহেতু সুজিটা জাল দিয়ে নিয়েছি, আর মানে গ্যাসের উপরে দুধটা জাল দেওয়ার আগে ঠান্ডা দুধটা যখন কড়াই ঢালবে, তখনই কিন্তু মিল্ক পাউডারটা, যে গুঁড়ো দুধ যেটা বলছি, সেটা কিন্তু তখনই ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবে। চামচ দিয়ে হোক, হাতা দিয়ে হোক, বা খুন্তি দিয়ে হোক, ভালো করে, বা হাত দিয়েও করতে পারো, ভালো করে ফেটিয়ে নেবে যাতে ডেলা না থাকে। এরপর তুমি ওই মিল্ক পাউডার দুধটা কড়াইয়ের মধ্যে ভালো করে জাল দেবে, তখন আর ডেলা পাকাবে না। তারপরে সুজিটা দিয়ে সেদ্ধ করে নেবে, ব্যাস হয়ে গেল, আর ঝামেলা থাকলো না। তো এর মধ্যে আমি তারপরে ময়দা দিলাম, গুঁড়ো দুধ দিলাম, দেখতেই পেলে, নিয়ে সুজিটা গরম অবস্থা থাকতে থাকতেই কিন্তু আমি মেখে নিলাম, আর ঘিটাও দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে এটা এবার আমি রেস্টে 5-10 মিনিট রাখবো। এই কারণেই, যেহেতু ময়দাটা দিয়েছি, এটা সুজি ময়দা একটু মানে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আমি লেচি কেটে ওই ছানার মতন করে গোল করে তারপর রিফাইন্ড অয়েলে ভাজবো। তো নেক্সট প্রসেসিং আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা এখন আমি 5 মিনিট রেখে দিচ্ছি, আর এর মধ্যে ঘিও দিয়েছি, তো 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এরপরে আমি এই 5 মিনিট ঢেকে রাখার পরে আমি এখন চাশনি তৈরি করব। তো শিরার রসটা তৈরি করবার জন্য এই যে 1 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি, এই 1 কাপ চিনি নিলাম। এবার এই 1 কাপ ভরেই কিন্তু আমি জল নিয়ে নেব, ব্যাস এটাই রেশিও, ঠিক আছে? আমি 1 কাপ চিনি, 1 কাপ জল। এই যে 1 কাপ জল নিয়ে নিলাম, এ দেখো, এই যে 1 কাপ জল নিয়ে নিলাম। তো জল দেব, একটুখানি কালার হোক, ক্যারামেল তৈরি হোক, একটু কালারফুল হলে পরে একটুখানি হলুদ দেব। আর আমি কিন্তু এই চিনি শিরার মধ্যে অনেকে দেয়, মানে এলাচি গুঁড়ো দেয়, তো আমি এলাচ টালাচ কিছু দেবো না। দিলে হয়, কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে এলাচ নেইও, আমি একটু দিলে তেজপাতা দিতে পারি, কোনো প্রবলেম নেই, জাস্ট একটু স্মেল হওয়ার জন্য। আর আমি কিন্তু একটু অর্গানিক রেড কালারও দিতে পারি, আর নাইলে আমি কিন্তু একটু হলুদ দিতে পারি এই চিনি শিরাটার মধ্যে। হলুদ দিলে কি হয়, কালারটা আসবে, কিন্তু হলুদে গন্ধ করবে না, ওটা বুঝে দিতে হয়। একদম 1 চিমটি। তো আমি দেখছি আমি কি দিচ্ছি সেটা দেখাবো। তো একটুখানি ক্যারামেল তৈরি করে নিই।
এমনি সুন্দর কালার এসে গেছে দেখো। এই যে আমি এইটুকু আমি অর্গানিক আর ফুড কালার দিলাম না, একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম, কোনো গন্ধ করবে না কিন্তু কালারটা আসবে। এমনি কত সুন্দর লাল হয়েছে দেখে নাও। সমানে নাড়তে হবে, নাইলে কিন্তু হলুদটা ডালা পাকিয়ে যাবে। ব্যাস, আমার সুন্দর কালারফুল রেডিশ একটা ক্যারামেল তৈরি হলো। এবার আমি এটাকে শিরা করব, হলুদে কোনো গন্ধই থাকবে না। এটা আপাতত এরকম চিপকে যাচ্ছে তো, কিন্তু এটা চিপকাবে, এটা ঠিক গলে যাবে আস্তে আস্তে, কোনো চিন্তার কারণ নেই। দেখো এমনিই গলে যাবে, মেল্ট হয়ে যাবে, কোনো চিন্তার কিচ্ছু নেই। জলটা দেওয়ার পর একটু এরকম লেগে লেগে আঠা আঠা থাকে, এটা ঠিক গলে যাবে। আর একটু জল দিয়ে দিই গলানোর জন্য, একটুখানি, এটা বুঝে। ব্যাস, কোনো চিন্তার কিছু নেই, এটা পুরো গলে যাবে। যে ডালা পাকিয়ে গেছে এটা পুরো গলে যাবে। দেখো তোমাদের সামনেই করছি। এই যে আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। জলটা দেওয়ার পর কি হবে, শক্ত আঠার মতো একদম সব ডালা পাকিয়ে যায়। পরে এটা আস্তে 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 আবার জলের মধ্যে মিশে গিয়ে মেল্ট হয়ে গিয়ে পুরো পাতলা একটা শিরা তৈরি হয়ে যাবে। সমানে নাড়তে হবে কিন্তু, এই না যে না আঠা লেগে আঠার মতো হয়ে আছে, লেগে যাচ্ছে, নাড়বো না, নাড়তে পারছি না, অসুবিধা হচ্ছে না, ওই আঠাটাকেই নাড়তে হবে সমানে। এই নেড়ে 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 ব্যাস, এই যে এই যে পুরো মেল্ট হয়ে গেল, আর আঠা নেই। যেটুকু আছে ওইটুকু গলে যাবে, ম্যাক্সিমামটাই গলে গেছে, এইটুকুও গলে যাবে। এই দেখো, এই দেখো। এই দেখো পুরো গলে গেছে।
ব্যাস আমার আমার চিনি শিরাটা হয়ে গেছে, পাতলাই থাকবে, বেশি ঘন হলে আবার ঢুকবে না। তো ব্যাস এবার আমি ডো করে আমি ওই ছানার মতন করে জিনিসটাকে বানিয়ে রিফাইন্ড অয়েলে ভেজে তারপর এই শিরার মধ্যে দিয়ে দেবো। তো ঠিক আছে, আমি এবার গ্যাসটা অফ করে দিই। ব্যাস, বা চলো দেখতে থাকো আমি কি করছি। এই দেখো এবার আমি কি করছি, একটা বড় থালা নিলাম, থালাটার মধ্যে এইভাবে একটু অয়েল গ্রিস করে নিয়েছি, ঠিক আছে। গ্রিস করে এবার আমি ওই লেচিগুলোকে আমি ওই জিলেপি প্যাচের মতন করে আমি দেখাচ্ছি। এই দেখো আমি এরকম হাত দিয়ে করে নিলাম, হ্যাঁ, করে নিয়ে এবার প্যাচটা দেব। তো এই দেখো আমার ছানার জিলাপিগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ভাজবো। শেপটা যেইভাবে তোমরা দিতে চাও দিতে পারো, এটা আমার থেকে তোমরা আর একটু ভালো করবে। তো যাই হোক আমি এরকম শর্টকাটে করে নিলাম, তাই জন্য আমারটা একটু ঠিক মতো আসেনি শেপটা। তো আমি এখন এগুলো রিফাইন্ড অয়েলে ভাজবো, ভেজে শিরার মধ্যে দিয়ে দেব। তো চলো দেখবে। এই তো আমি কড়াই ভেজে নিচ্ছি, লাল লাল হয়ে গেলে আমি এবার এই যে চাশনির মধ্যে এই শিরাটার মধ্যে আমি দিয়ে দেব। ঠিক আছে, আমি নামিয়ে দেখাচ্ছি। তো এই দেখো আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেল, মানে ছানার জিলাপিগুলো। এবার আমি এগুলোকে রসে দেব। ব্যাস এই তো রসে দিয়ে দিলাম আমি জিলাপিগুলো, ছানার জিলাপিগুলো। এবার এটা আমি 1 ঘন্টার মতো রেখে দেবো, ভিজে যাবে। আধা ঘন্টা হলে পরে আবার আমি মানে জিলাপিগুলো আমি ওপিট করে দেবো, হ্যাঁ, কারণ এক পিঠ ঢুকুক রস, সব করে রসটা টেনে নিই। তারপর আবার উল্টে আধা ঘন্টা পর 30 মিনিটস পর উল্টে আবার ওই দিকটা করে দেবো, আরও 30 মিনিটস রাখবো। ব্যাস আমার ছানার জিলাপি কমপ্লিট। আর মিষ্টিগুলো পুরো মানে জিলাপিগুলো পুরো চিনির সিরাপটাকে সোপ করে নেবে, ঠিক আছে। তো দেখতে থাকো, আমি আধা ঘন্টা পর আমি এটা কিন্তু ওপিট করে দেবো আবার। এখন আমার ছানার জিলাপি কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি নামিয়ে আমি দেখাচ্ছি। তো এই তো আমি 1 ঘন্টা পর আমি এসে গেছি। তো আমার ছানা জিলাপিগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, ভীষণ দেখো রসটা কত টেনে নিয়েছে, শুকিয়ে গেছে রসটা টেনে, মিষ্টিগুলো কীরকম বড় বড় ফুলে গেছে, খুব সোপ করে নিয়েছে রসটা, পুরো ভালোভাবে টেনে নিয়েছে। আর মানে পুরো সারা রাত ভিজিয়ে রাখলে তো আরও ভালো হয়, সেটা না, কিন্তু 1 ঘন্টাতেই পুরো রস টেনে নিয়ে মিষ্টিগুলো ফুলে গেছে, সফট হয়ে গেছে আরও। তো যাই হোক, আমার ভিডিওটা আমি তাদের জন্যই বানাই, ভীষণ সহজভাবে, যারা নতুন ব্লগার বা নতুন বিয়ে হয়েছে, হাজব্যান্ডকে খাওয়াতে চায়, সারপ্রাইজ দিতে চায়, বাড়ির লোককে সারপ্রাইজ দিতে চায়, খুব সহজভাবে আমি রেসিপিগুলো আমি দেখাতে চাই। আমার ভিডিও তাদের জন্যে, যারা আর কি নতুন, যারা রান্না করতে একেবারে পারে না, বা নতুন রান্নাঘরে ঢুকেছে, কি করব কি সারপ্রাইজ দেওয়া যায়, তো কিভাবে করা যায়, এগুলো করলে আদৌ হবে কি না, অনেক কনফিউশন থাকে মনের মধ্যে। তো আমার ভিডিও তাদের জন্য, যে সমস্ত রান্না খুব সহজভাবে যারা মানে তারা ফার্স্ট টাইম করেই যাতে সাকসেস পেয়ে যায়, ওই জন্য আমার ভিডিও করা, ঠিক আছে। তো ঠিক আছে, মিষ্টিগুলো একটু কড়া ভাজা হয়েছে বলে একটু লালচে লালচে হয়েছে, আর এমনি কালারটা কত সুন্দর হয়েছে, কোনো অর্গানিক ফুড কালারও আমি দিইনি, ভেবেছিলাম দেবো, আমার কাছে আছে সবই, কিন্তু আমি দিইনি। সামান্য 1 চিমটে হলুদের জন্য এত সুন্দর, আর ক্যারামেল তৈরি করার জন্য এত সুন্দর কালারগুলো এসেছে। একদম ভীষণ ভালো স্বাস্থ্যকর খাবার, খুব টেস্টি। হ্যাঁ, তবে একটা কথা, এলাচি গুঁড়ো দিলে সেন্টেড হয়, কিন্তু আমি যেহেতু এটা ক্ষীরের মতন করে আমি বানিয়েছি, অ্যাকচুয়াল মিষ্টির গন্ধটাই পাওয়া যাবে, তার জন্য আমি আর এলাচি গুঁড়ো দিইনি, ঠিক আছে। এটা কিন্তু কেউ চাইলে ছানা বা দুধের বদলে খোয়া ক্ষীর দিয়ে, ময়দা দিয়ে, আর হ্যাঁ, এবার জলের বদলে দুধ, ওই মানে দুধটাকে জাল করে নিয়ে দুধের মধ্যে যদি মিল্ক পাউডার মানে ঠান্ডা করে, বা জাল দেওয়ার আগেও মিল্ক পাউডার দিয়ে জাল দিয়ে নিতে পারো, বা কেউ হয়তো দুধ জাল হয়ে গেছে গরম, কিন্তু সেই দুধটাকে ঠান্ডা করে মিল্ক পাউডার গুলে ওই ময়দা আর সুজি দিয়ে ইয়ে করে মেখে, মানে সুজিটা তো অবশ্যই দুধের মধ্যে জাল দিয়ে নিলে খুবই ভালো হয়, সফট হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো ওইভাবে করে নিয়ে তারপর মাখাবে, আর জল দেবে না, আমি তো জল দিইনি একটুও। তো কারো যদি জল প্রয়োজন হয় তবে দেবে, ওটা নিজের আন্দাজ মতো, আমি একটুও জল দিইনি।
আর জলটা দিতে হয় একদম নর্মাল। তো যাই হোক, আমি সমস্ত রকমভাবেই বলে দিলাম। তো কেউ চাইলে খোয়া ক্ষীর, ময়দা আর সুজিটা দুধের মধ্যে জাল দিয়ে, আর গুঁড়ো দুধটাও তাই দুধটা ঠান্ডা করে পরেও দিতে পারো বা আগেও। তবে পরে দিলে কি সুজিটা তো জাল দিতে হবে না, তার জন্য আমি বলবো দুধটা জাল দেওয়ার আগে ঠান্ডা দুধের মধ্যেই মিল্ক পাউডারটা গুলে নিয়ে তারপর ওই দুধটা জালে বসাবে। তারপরে ওই সুজিটা দিয়ে পুরো সেদ্ধ করে ওই খোয়া ক্ষীরটা আর ময়দাটা পুরো একসাথে মাখাবে। মাখিয়ে পরে নিয়ে তারপর ওই 1 চামচের মতো কিন্তু বেকিং সোডা, পাউডার নয়, ঠিক আছে, দিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে এই মানে যতক্ষণ শিরাটা তৈরি না হচ্ছে ততক্ষণ ঢেকে রেখে দেবে, ঘি দিয়ে মাখিয়ে সুন্দর করে। তো সফট হয়ে যাবে। এবার খামিটা কিন্তু তৈরি করতে হবে অবশ্যই ভীষণ সফটভাবে, মানে দুধের মধ্যে যে সুজিটা জাল দেবে ওটা যাতে কড়া না হয়ে যায়। সুজি তো এমনি দুধটাকে আরও টেনে শক্ত করে দেবে, তাই একটু গলা গলা অবস্থাতেই পুরো গ্যাসটা ওভেনটা নিভিয়ে দেবে। ব্যাস দুধটা পুরো শোক করে নেবে। নিয়ে এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে ময়দা দিয়ে সুন্দর করে মাখো। মেখে তারপর মানে একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে, কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেলে হবে না, যেটাতে তুমি হাত দিয়ে মাখতে পারবে। ব্যাস সুন্দর করে মেখে, ঘি দিয়ে মেখে ঢেকে রেখে দাও। তারপর শিরাটা তৈরি করো। তোমার এদিকে এটাও মানে সুজি, ময়দা, দুধ, খোয়া ক্ষীর এগুলো সব সফট হতে থাকলো, মানে ভালো হয়ে মানে ঠিকঠাক ফুলে উঠবে, আর ততক্ষণে শিরাটাও তোমার তৈরি হয়ে গেল। তো অ্যাকচুয়ালি রান্নাটা কিন্তু আর্ট, মানে সব কিছু দেখে বলে শুনে কিন্তু হয় না, নিজস্ব বুদ্ধিও কিছুটা খাটাতে হয়, হ্যাঁ, তবে গিয়ে রান্নাটা সুন্দর হয়। তো যাই হোক, আমি খুব মানে ইজিভাবে আমি দেখালাম। তো আমি সে সমস্ত মানে নতুন ব্লগার বা নতুন যাদের বিয়ে হয়েছে, বাচ্চা বাচ্চা মেয়েরা হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে চাও, বা শ্বশুর শাশুড়ি বা ননদ বা নিজে বাবা মাকে, তো তাদের জন্য আমি ব্লগ বানাই, ভিডিও বানাই, যাতে খুব সহজে দোকানের মতন সুন্দর হয় খেতে জিনিসগুলো। বা আমার প্রত্যেকটা রান্না কিন্তু খুব সহজ সরলভাবে সবাই খেতে পারো রান্না করে, আর খুব স্বাস্থ্যকর খাবার, ঠিক আছে। এখানে কিন্তু কোনো অর্গানিক ফুড কালার আমি ইউজ করিনি, সামান্য ক্যারামেল আর হলুদ দেওয়াতে এত সুন্দর কালার এসেছে। তো থ্যাংক ইউ বন্ধুরা ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখার জন্য। তো যদি মনে হয় আমাকে সাবস্ক্রাইব করা যায় তবে করো, আমি জবরদস্তি কাউকে করব না, ঠিক আছে। আমাকে যদি তোমরা এগিয়ে নিয়ে যাও তাহলে আমার খুব ভালো লাগবে, অনেকে দেখতে পারবে আমার ভিডিও। আমি তোমাদের মতনই একটু বড় হতে চাই, আর কিছু না, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিও সোমা ব্লগস চ্যানেল, থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমি আশা করব আমার প্রত্যেকটা রান্না খুব সহজভাবে তোমরাও বানিয়ে খাবে, আর খারাপ হলেও বলবে আর ভালো হলেও বলবে, আমার ভালো লাগবে শুনতে। খারাপ হলে বললে আমি খুশি হব, এই কারণেই কোন জায়গাটা আমার ডিসপুট আছে আমি শিখতে পারবো, ঠিক আছে। আর ভালো যদি লাগে তাহলে বললে আমার ভালো লাগবে, যে না ঠিক আছে, আমি এনার্জিটা পাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।